গাইস একটা ইনভার্টার ইউপিএস সার্কিট একটা ইনভার্টার লাগাইছে চার্জিংয়ের লিগে ট্রান্সফরমার লাগাইছে। এটা কাজটা কীভাবে করে সেটা বলবো। এর যে সুইচিংটা আছে, এই যে সুইচিংটা একটা সুইচ লাগাইছে আর একটা রিলের দিকে লাগাইছে, ঠিক আছে। অটোমেটিক জানি সুইচিংটা দূরে লাগে, দুইটা অটোমেটিক সুইচিং দেয়। এই ছোটো রিলে ধরবো আর সরে আছে আপনার এসি ইনপুট, ইনভার্টারে এসি দুইটা ইনপুট বিয়ে লাগছে। এই যে ফেসটা এসে কারেন্টের এই সুইচের তেনে, এই সুইচের ফেসটা ইয়া দ্বিতীয় এই দুইটা থাকছে ফেসটা। এটা এসে গিয়া ইনভার্টারেরটা, এটা ইনভার্টারের এসে কারেন্টের ফেস। আর এই দুইটা হইতেছে গিয়া আউটপুট, এটা আউটপুট। আবার বলি, এটা হচ্ছে গিয়া শরীরের কাজ। এই দুইটা হইতেছে গিয়া ইনভার্টারের, আর এই দুইটা হইতেছে গিয়া কারেন্টের ফেস, এসি লাইন দুইটা। আর এই দুইটা হইতেছে গিয়া এই আউটপুট দুইটা। আর এই শেষের দুইটা হচ্ছে গিয়া বোর্ড, 12 বোর্ড, এটা চালু করার লাগবে। দুইটা এই যে এটা হচ্ছে শেষের দুইটা 12 বোর্ড আউটপুট, এটা আউটপুটের লাইন। হ্যাঁ, আর চার্জিংটা কীভাবে দেওয়া রয়েছে, এটা দিয়া এটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করে যেটা ডাটার মধ্যে মেনেছে। আর এটা একটা দেওয়া হয়েছে না, প্লাসটা যাইব ঠিক, এতে প্লাসটা যাইব ঠিক। এনে নিচে দুটো ডাইট দেওয়া হয়েছে, এটা না দিলে পারতো। এটা দেওয়ার কারণে ওইটা থেকে প্লাসটা দুই ডাইতে লাগানো আছে, এটা গেল। কিন্তু এটা আরেকটা লাগানো হয়েছে, এটা যাইব, এটা ঢুকতো না। বলটা ঘুরে ঘুরি এই ব্যাটারি লাইনটা তো বল থাকবো, যাতে এটা না ঢুকে ব্যাগে, এই কারণে এটা দেওয়া। ঠিক আছে, এইগুলো ভিডিও আজকে